হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইনশাল্লাহ উইথ জান্নাত। আজকে আমাদের একটা বিশাল প্ল্যান ছিল। আমরা যাচ্ছি চট্টগ্রামের অন্যতম সুন্দর জায়গা কোরিয়ান ইপিজেড, বা অনেকে চিনে থাকে KEPZ। কিন্তু প্রবাদে আছে না, মানুষ ভাবে এক আর হয় আরেক। বের হতে হতে আমাদের বেশ দেরি হয়ে গেল। আর ওখানকার নিয়মকানুন মেনে ঢুকতে গেলে হাতে একদমই সময় থাকতো না, তাই আমরা মাঝপথে সিদ্ধান্ত বদলালাম। বন্ধুদের সাথে এই এক সুবিধা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায়। আমাদের নতুন গন্তব্য এখন আনোয়ারা পার্কিচর। শহর থেকে একটু দূরে ঝাউবনের ছায়া আর সমুদ্রের বিশালতার টানে আমরা এখন ছুটছি সেদিকে। তো এর মধ্যে একটা কথা বলতে না বললেই নয়, আসলে আমাদের প্ল্যানটা আগেই ছিল যে কোরিয়ান ভিজিটে যাওয়া, কিন্তু আমরা একটু লেট করে বের হয়ে গেছি। যেহেতু আমরা সবাই মেয়ে গেছি, সবাই বলতে আমরা তিনজন, যেহেতু একাধিক সেজন্য আমি সবাই উল্লেখ করলাম। তো যেহেতু আমরা মেয়েরাই গেছি, তো আমাদের একটু সাজতে রেডি হতে বের হতে একটু দেরি হয়ে গেল। যদিও আমরা গন্তব্যস্থানে চলে আসছি প্রায়, তারপর আমরা গাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তখন উনি আমাদেরকে এই কথাটা বললো যে ওখানে তো সময় একদমই নেই, যে ওখানে ঢুকতে দেওয়া যাবে না। তো আমরা সেই জন্য পার্কের চটটাই বেছে নিলাম ওদিকের কাছেই। তো এখানে একটা জিনিস না বললে না, এখানে প্রশংসা করণীয় মতো বিষয়। এখানে আশেপাশে বিল, তারপর যে পুকুর, তারপর মাঝখানে মাঝখানে একদম এমন পুকুর যে মনে হচ্ছে এগুলোই সাগর। তো এগুলো নিয়ে খুব এনজয় করলাম, কারণটা যে শহরের মানুষরা এগুলো খুব কম দেখে, তো সেই জন্য। তো আমরা অবশেষে পার্কের চরে পৌঁছালাম। যখন গাড়ি থেকে নামলাম, সমুদ্রে এই লোনা বাতাসের ঝাপটা আমাদের সব ক্লান্তি নিমিশে ধুয়ে দিল। দেখুন, সমুদ্রের এই বিশালতা পার্কের চরের বিশেষত্ব হলো এর এক পাশে ঝাউ বাগান আর অন্য পাশে বিশাল সমুদ্র। আমরা আর নিজেদের ধরে রাখতে পারলাম না। আমরা তিনজন মিলে অনেক ট্রাই করছিলাম যে পানিতে নামার, কিন্তু আমরা পানিতে নামি নাই। তার কারণ যে আমরা যদি একটা পার্সোনালভাবে ড্রেস নিয়ে আসতাম তাহলে নামতে পারতাম। তো অবশেষে পানির সাথে যুদ্ধ করে আমাদের সবার অবস্থা নাজেহাল, আর পেটে তখন ভীষণ খিদে, তাই আমরা সৈকতের একদম কাছে একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজে নিলাম। মেনুতে ছিল গরম ভাত, আমরা বিফই নিয়েছিলাম। সমুদ্রের পাড়ে বসে সাগরের গর্জন শুনতে শুনতে খাওয়ার অনুভূতি অন্যরকম ছিল। আমরা শুধু খাচ্ছিলামই না, নিজেদের মধ্যে কত স্মৃতি রোমাঞ্চন করছি, পুরনো সব মজার গল্প করছি। বন্ধুদের সাথে আড্ডা দিলে মনে হয় সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। খাবারগুলো ছিল সত্যি দারুণ। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বালুচরে ফিরে এলাম। বিকেলটা তখন মায়াবী হয়ে উঠেছে। আমরা সবাই মিলে একটা জায়গায় গোল হয়ে বসলাম, হাতে একটা ওটা চা খেয়ে। আমরা আশেপাশে ওখানে কিছু মার্কেট ছিল, যেখানে না বললেই নয় যে অনেক কিছু ছিল, যেটা অনেকে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে নিয়েছিল, কসমেটিক বা ইত্যাদি যেটা পড়ছে। তবে আমি এখান থেকে কিছু আচার নিয়েছিলাম। এই যে আচার নিয়ে আমরা এই প্রায় সূর্য ডুবা ডুবা অবস্থা। তো এবার আমাদের ঘরে ফেরার পালা। আজকের দিনটা KEPZ দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও পার্কের চরের এই সূর্যাস্ত আমাদের দিনটাকে সার্থক করে দিল। দিন শেষের সাথে কি থাকে, কেবলই কিছু সুন্দর স্মৃতি আর গ্যালারি ভর্তি একরাশ ছবি। আশা করি আপনাদের কাছে এই ছোট্ট প্রোজেক্টটি ভালো লেগেছে। আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা হুটহাট এমন একটা ট্রিপ দিয়ে আসতে পারেন। দেখা হবে খুব শীঘ্রই। তো এখন আর কিছু না বললেই নয়, আপনাদের থেকে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে বা ভুল ত্রুটি থাকলে সব ক্ষমা করে দিয়ে আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফিজ।